নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 9 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। কথা বলেছে একটি চোঙের ড্যাশটি বক্রতল আছে, একটি চোঙের একটি বক্রতল আছে। এরপরে আছে 5 পয়সা সমান কত টাকা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 0.05 টাকা। যদি ভাগটা করে দেখাই, যদি এখানে ভাগ করি, দেখো আমাদের দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে, যেহেতু 50 আর এখানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই শূন্য দিয়ে আর একটা শূন্য নিয়ে 500 করলাম, 5 দিয়ে 500, 5 100 500, আর যেহেতু দশমিকে আগে একটা শূন্য হয় তাই শূন্য দিয়ে নিলাম। তারপরে গদাকে চলে যাই 3, 7, 8, 9, 0। এই অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। তো সব থেকে ছোটকে এখানে 3, 3-এর পরে যেহেতু শূন্য রয়েছে একটা তাই শূন্য দিচ্ছি, তারপরে একটু ছোট আছে 7, তারপরে 8, তারপরে 9। তারপরে দেখো বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি হবে ব্যাস। ওদের গেছে 169-এর বর্গমূল কত? √169 বর্গমূল। তোমরা কিন্তু 20 পর্যন্ত বর্গমূল মুখস্থ রাখবে। এটা 13 বর্গ, 13 গুণ 13, তাহলে হবে 13। তারপরে দেখো 24/1000 মানে কত? চলো ভাগটা করি এখানে। আচ্ছা সাইডে করে দেখাই। 1000 দিয়ে 24, আচ্ছা 0, আচ্ছা দশমিকের আগে একটা শূন্য দিয়ে নিতে হয়, দশমিকের জন্য 0। আচ্ছা যেহেতু 240 আর এটা 1000 আছে, তাহলে আমাদের আরও একটা শূন্য লাগবে, তাই শূন্য দিয়ে শূন্য নিচ্ছি। এবার 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে 1000 মানে হচ্ছে 2000 হবে, বিয়োগ করলে পাবো 400। এবার দশমিকের জন্য আরেকটা শূন্য নিতে পারবো, তাই এবার 4 দিয়ে দিচ্ছি, তার মানে মিলে গেল 4000। তাহলে আমাদের উত্তর আসবে 0.024। কোনো বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা 20 সেমি হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের অর্ধ পরিসীমা 20 সেমি বলেছে। কুড়ি ভাগ 2, 2 দিয়ে ভাগ করছি 10, বাহুর দৈর্ঘ্য পাবো 10। পরেরটি দেখো 1 ডজন কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম কত? 1 ডজন মানে হচ্ছে 12টি কলা, তাহলে 12টি কলার দাম বলেছে 40 টাকা। 12টি কলা 40 টাকা, একটি কলা কত? এখানে লিখি 12টি কলা 40 টাকা, তাহলে একটি কলার দাম 40/12, 12 দিয়ে রাখি কাটো, 4 12 হচ্ছে 48, 4, তাহলে একটি কলার দাম হবে 4 টাকা। পরেরটি দেখো সমবাহু ত্রিভুজের একটি কোণের মান তোর হবে 60 ডিগ্রি। তারপরে দেখো 1-এর 5 যোগ 2-এর 5 কত? দেখো দুটোই আমাদের 5, নিচে 5 দুটো আছে, এটা লসাগু করলে আমরা পাবো 5, 5 ওকে 5, উপরে 1 থাকে, আবার 5 ওকে 5 মানে উপরে 2 থাকে, তাই দুটো যোগ করলে হবে 3, তাহলে 3/5। চলে যাই 2 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক দাগে বলেছে বড় থেকে ছোট সাজাও। 1-এর 2, 1-এর 3, হচ্ছে 4-এর 5। তো নিচে যে সংখ্যাগুলো আছে হরগুলোকে আমাদের হচ্ছে লসাগু করতে হবে। 3, 2 আর 5কে যদি লসাগু করি, তাহলে 5 3 5 15, 15কে 15 30, তাহলে লসাগু হচ্ছে 30। তাহলে এখানে আমরা করছি 1-এর 2, আচ্ছা 30 বানানোর জন্য 2-এর সঙ্গে 15কে গুণ করবো, 15 দুগুণী হয় 30, তাহলে কত হচ্ছে 15কে 15 আর হচ্ছে 2 দিয়ে গুণ করলে 30। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এরপরে 1-এর 3 রয়েছে, 1-এর 3কেও আমাদের 30 বানাতে হবে। আচ্ছা 3-এর সঙ্গে 10 গুণ করলে 30 হয়, তাই ওপরেও 10 দিয়ে আমরা হচ্ছে গুণ করব, তাহলে 10-কে 10, 3 10-এ 30, আর এখনও আছে 4/5, এটাকেও 30 বানাবো। তাহলে 4-এর সঙ্গে আমরা 5-এর সঙ্গে আমরা কত কি গুণ করলে 30 হবে? 6, 5 6 30, তাহলে ওপরেও 6, তাহলে 4 6 হবে 24, আর নিচে হবে 5 6 30। এবার দেখো বলেছে বড় থেকে ছোট সাজাতে, তো এখানে সব থেকে বড় হচ্ছে 24, আর তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 10, তাহলে
সব থেকে বড় 4-এর 5, তারপরে হচ্ছে 1-এর 2, তাহলে লিখছি সুতরাং 4-এর 5 বড় চিহ্নটা এদিকে হবে, তারপরে হচ্ছে 1-এর 2, তারপরে হচ্ছে 1-এর 3। চলে যাই পরের অঙ্কে, বিয়োগ করো। 5 বিয়োগ 2.5 হচ্ছে 55। তো বিয়োগটা আমরা করছি, চলো। 5 বিয়োগ 2.555, তাহলে 5-5-এর পরে দশমিক, আর 2 দশমিক পড়েছে 555, তাহলে উপরে কিছু নেই মানে আমরা 0 ধরে বিয়োগ করব। তাহলে উপরে কিছু নেই, শূন্যগুলোকে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 6, 10 থেকে 6 চলে গেলে 4, হাতে 1 6, 6 থেকে 10 চলে গেলে 4, আর 5 হাতে 1 3, 5 থেকে 3 চলে গেলে 2। পরের অঙ্কটি দেখো, একটি সরল অঙ্ক দিয়েছে। দেখো সরলটা এখানে পাতিয়ে নিয়েছি। তোমরা জানো ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমাদের আগে করতেই হবে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যা আছে দেখে দেখে লিখে নিই। 5 বিয়োগ 2, এবার আমরা এটাকে বিয়োগ করব। দেখো প্রথমে 2 থেকে 1 বিয়োগ করছি, একবারে যেহেতু বিয়োগ হবে না, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 বিয়োগ 1 সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়েছে, তাহলে যা আছে দেখে দেখে লিখছি। এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে 1 পাবো, যেহেতু এখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে গুণ। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? বিয়োগ করলে আমরা পাচ্ছি 0, 1 থেকে 1 গেলে 0। এবার সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 16, থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। দেখো 2 এর সঙ্গে যদি 0কে গুণ করি কত হবে? 0 হয়ে যাবে, তাহলে 5 বিয়োগ 0, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট থাকবে। 16, থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ, এবার দেখো আমরা যদি বিয়োগ করি আমাদের কিন্তু 5ই থাকছে। আচ্ছা, এবার থার্ড ব্র্যাকেট রইল 16, বিয়োগ করলে কত হবে? 3 হবে, আর কিছু নেই মানে গুণ। 16 সঙ্গে 3 গুণ করলে 6 3 6 18, 8 হাতে 1 3 4 48। পরের অঙ্কটি দেখো, একটি মালগাড়ি 6 ঘন্টায় 110 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় কত দূরত্ব যেতে পারবে? তাহলে আমরা পাচ্ছি সময় আর পাচ্ছি দূরত্ব। সময় কত পেয়েছি? 5 ঘন্টা 210 কিমি, 5 ঘন্টা 210 কিমি, সেখানে ঘন্টা, আর এখানে কিমিটা লিখে নিচ্ছি। আর হচ্ছে 5 ঘন্টা না, 6 ঘন্টা, 6 ঘন্টা 210 আর 5 ঘন্টা, 5 ঘন্টায় কত সেটা বের করব। তাহলে দেখো সময় আর দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক। সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় ও দূরত্বের সরল সম্পর্ক। তাহলে 6 ঘন্টায় যায় 210 কিমি, তাহলে 1 ঘন্টায় যায়, যেহেতু সরল সম্পর্ক ভাগ হবে 210/6 কিমি, আর 5 ঘন্টায় যায় 210 গুণ 5/6। আচ্ছা, এটাকে যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে যদি এটাকে কাটি, দেখো যদি এটাকে 6 দিয়ে কাটি তাহলে 3 6 18। আচ্ছা, যদি এটাকে 18 দিই তাহলে আমাকে ফেরত দিচ্ছে, দেখো 3 6 18, আর কত পড়ে থাকে? 19 20 21, মানে 3 পড়ে থাকে। 3 মানে হচ্ছে একটা শূন্য রয়েছে মানে 30, তাহলে হচ্ছে 5 6 30, তাহলে এটা হচ্ছে 35। 35-এর সঙ্গে এবার 5কে গুণ করো, 5 5 25, 2 3 5 15 16 17, 175 কিমি। উত্তরটি হবে 5 ঘন্টা 175 কিমি। চলে যাই পরের অঙ্কে। আমাদেরকে বলেছে চতুস্থ লকের তলগুলো কীরকম হয়? উত্তরটি হবে ত্রিভুজ আকৃতি।
এরপরে বলেছে বিয়োগ 7 পূর্ণ 8-এর 9 আর 5 পূর্ণ 1-এর 6। দেখো প্রথমে পূর্ণ সংখ্যাটাকে যদি ভাঙি, 9 দিয়ে যদি 7কে 7 নং 63 আর 8 হচ্ছে 71, 71 9 আর 5 6 30 আর 1 31, 31 6। এবার 9 আর 6 লসাগু করেছি, দেখো 18 পেলাম। 18 6 9 দুগুণি 18 2, তাহলে 71-এর সঙ্গে 2 গুণ, আর 6 3 6 18, তাই 31-এর সঙ্গে হচ্ছে 3 গুণ। তো গুণ করলে আমরা পেলাম 71-এর সঙ্গে 2 গুণ করলে পেয়েছি 142, আর 31-এর সঙ্গে 3 গুণ করলে পাবো 93। তো এই দুটোকে বিয়ে করলে আমরা পেয়েছি হচ্ছে 49 ভাগ হচ্ছে 18। ভাগ করে দেখলাম, 2 দিয়ে দিলাম প্রথমে 36 13, তো 2 পূর্ণ 13 18। পরের অঙ্কটি দেখো, বলেছে বাজার থেকে সকালে বাবা 3-এর 4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1-এর 5 কিগ্রা চিনি ছিল। সারাদিন মা 9-এর 10 কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? তো দেখো এই কিগ্রা মানে এটা বাবা এনেছে, আর এটা হচ্ছে মানে বাড়িতে ছিল, তাহলে এই দুটো মিলে হচ্ছে যোগ করতে হবে প্রথমে, তারপরে মা খরচ করেছে, মানে এটা খরচ হয়ে গেছে, তাহলে যোগ করে যেটা পাবো তার থেকে মা যেটা খরচ করেছে সেটা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখতে পাবো দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে রয়েছে। দেখো এটা বাবা এনেছিল 3-এর 4 কিগ্রা, বাড়িতে ছিল 1-এর 5 কিগ্রা, মোট তাহলে কত হলো? মোট চিনি হলো 3-এর 4 যোগ 1-এর 5, তো আমাদেরকে লসাগুর মাধ্যমে যোগ করতে হবে। 4 আর 5 লসাগু করলে 20, তো 4 5 20, 3, তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15। তো এটা আবার 5 দিয়ে লসাগু 20 পর্যন্ত দেখছি, তো এবার 5-এর নামটা পড়ে 20 পর্যন্ত গেলে হচ্ছে 4 5 20, তো 5 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 × 4। এবার এই দুটো যোগ করলে পেলাম 19, 19/20 কিগ্রা চিনি হচ্ছে মোট হলো। এবার মা খরচ করেছে 9-এর 10, সেটা বিয়োগ করব মোট থেকে। তো মোট আমাদের ছিল 9-এর 20, তো 9-এর 20 থেকে, তাহলে মোট হলো 19-এর 20 কিগ্রা হচ্ছে চিনি, মোট চিনি। তো মা খরচ করেছেন 9-এর 10 কিগ্রা, তো মোট যে চিনিটা 19-এর 20 কিগ্রা চিনি সেটা থেকে বিয়োগ করবো। বিয়োগ করলে দেখো 20 আর 10-এর লসাগু করলে হবে 20, তো উপরে 19ই থাকবে, বিয়োগ 10 দুগুণি 20 2, 9 দুগুণি 18 হবে, তাহলে এটা বিয়োগ করলে হবে 1, 1-এর 2 কিগ্রা চিনি। উত্তর হবে, এখন পড়ে আছে 1-এর 2 কিগ্রা চিনি।